সকলকে স্বাগতম আমাদের পি কোচিং সেন্টারে। তো তোমরা অনেকেই আমরা টেলিগ্রামে অলরেডি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসার যে পরীক্ষা আছে 3 মার্চ, সেই 3 মার্চে যে পরীক্ষা আছে সেটা মাথায় রেখে আমার যে টেলিগ্রাম পি কোচিং সেন্টার, সেই টেলিগ্রাম আমরা কী করছি, সেখানে আমরা প্রতিদিন অন্তত চ্যাপ্টার ভিত্তিক 10টি করে কোয়েশ্চেন রাখছি, তিনটা চ্যাপ্টার থেকে। তো সেটা আমাদের প্রতিদিন আমাদের 30টি করে কোয়েশ্চেন আমাদের মক টেস্টে থাকছে চ্যাপ্টার ওয়াইজ। তো সেই সব তো আমাদের চলতেই থাকবে প্রতিদিন। আর তার সাথে যেটা বিহার স্টেটের যে ক্লাস চ্যাপ্টার ওয়াইজ, হ্যাঁ চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস অনুযায়ী, সেই সিলেবাস অনুযায়ী বিহারের যে স্টেটের যে পরীক্ষা, সেই স্টেটের আজকের প্রথম ক্লাস যেটা আছে কি, প্রথম ক্লাস যেটা হচ্ছে আমাদের কি আছে, যে কাবুলিওয়ালা তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট গল্প ছিল, সেই ছোট গল্পের একটা পাঠ্য যেটা হচ্ছে কাবুলিওয়ালা। এই কাবুলিওয়ালা থেকে আগেরবারে মিনিমাম 1টি থেকে 2টি কোয়েশ্চেন পড়েছিল। তো সেটা করতে পারি গভীরতার দিক থেকে, মানে টেক্সটাইলের কোনো ভিতর থেকে কিন্তু এই কোয়েশ্চেনগুলো কিন্তু এসেছিলো। তো সেই কথা মাথায় রেখে আজকের আমাদের টোটাল 20টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই 20টা প্রশ্ন থেকে অন্তত কোশ্চেন তোমরা কমন পাওয়ার সম্ভাবনাটা বেশি প্রবল। তো বেশি কিছু না কথা বলিয়ে আমাদের যে আজকের যে বিষয় কাবুলিওয়ালা যে টেক্সট পড়াটা হবে, সেই কাবুলিওয়ালা আমরা আজকে শুরু করছি। তো প্রথম যে আমরা জানবো কি, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা আগে জানবো যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছিলেন, কত সালে জীবন বাসনা ঘটেছিল, এবং তার যে পরিচিতি, সেই পরিচিতি সম্পর্কে আমরা আজকে কিছু তথ্য জানবো। তো প্রথমে হচ্ছে কি, প্রথম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর লেখা আছে এখানে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে? 1861 সালের 7ই মে, বাংলার হচ্ছে 25শে বৈশাখ, 1268 বঙ্গাব্দ। তাহলে প্রথম আমরা কি দেখলাম যে প্রথম হচ্ছে জন্ম হচ্ছে কত সালে, 1861 সালের 7ই মে, এবং যদি বাংলা কত হয় 25শে বৈশাখ, আমরা সবাই জানি 1268। মৃত্যু কত সালে? 1941 সালের 7ই আগস্ট, 7ই মে, 7ই আগস্ট, এবং 22শে শ্রাবণ, 1348 বঙ্গাব্দে। ওনার যে ছদ্মনামগুলো উনি ব্যবহার করেন, সেই তার যে বিখ্যাত একটা ছদ্মনাম ছিল, তার অনেকগুলো ছদ্মনাম তিনি ব্যবহার করেছেন, কিন্তু তার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা যে ছদ্মনাম, সেই ছদ্মনামটা হচ্ছে কি, যে রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে ছদ্মনাম হচ্ছে কি ভানু সিংহ। তা রবীন্দ্রনাথ ঠাকুরের যদি ছদ্মনাম হচ্ছে কি ভানু সিংহ। উপাধি কি? বিশ্বকবি ও ভারত ভাস্কর। তাহলে ওনাকে যে উপাধি দিয়েছিল, সেই উপাধিগুলো কী ছিল? একটা হচ্ছে বিশ্বকবি ও ভারত ভাস্কর। আসছে এবার হচ্ছে সম্পাদিত পত্রিকা। ওনার যে সম্পাদিত পত্রিকা, সেটা হচ্ছে কি সাধন পত্রিকা, একটা হচ্ছে কি সাধন পত্রিকা, আর একটা হচ্ছে ভারতী পত্রিকা। তাহলে একটা কোয়েশ্চেন হচ্ছে আসতে পারে, যেটা হচ্ছে বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক কাকে বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরকে। তাহলে বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক বলা হয় কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা সব কিছু জানলাম। তার আরেকটা বিষয় বলে রাখি, আজকে যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসের মানে সন্ধ্যার দিক বা যে কোনো 8টা 9টার টাইম, যে কোনো একটা টাইমে আমরা কিন্তু এই কাবুলিওয়ালা থেকে কিন্তু একটা মিনি মক টেস্ট কিন্তু নেব। 10টা হোক, যেটা হোক কোয়েশ্চেন কিন্তু থাকবে। তো সবাই একটু কাবুলিওয়ালা দেখে নেবে, এবং যেটা আমাদের 20টা প্রশ্ন থাকছে, এই 20টা প্রশ্নের মধ্যে থেকেও কিন্তু 1-2টা কোয়েশ্চেন কিন্তু আমরা যে মক টেস্ট নেওয়া হবে, সেই মক টেস্ট কিন্তু দেওয়া হবে। তো এটা আমাদের পার্ট 1। পার্ট 2-এ যদি পারি তো আমরা পার্ট 2টা আনার চেষ্টা করবো, যদি আরও কিছু 20টা কোয়েশ্চেন যদি আমরা গুরুত্বপূর্ণ পেয়ে থাকি, তো সেগুলো কিন্তু আনার চেষ্টা করবো। তো আমাদের যেটা হচ্ছে কি, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের জানা গেল যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্ম হচ্ছে 1861, এবং মারা গেছিলেন কত? 1941 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ, উপাধি হচ্ছে কি বিশ্বকবি, উপাধি হচ্ছে কি বিশ্বকবি, উপাধি হচ্ছে বিশ্বকবি ভারত সরকার, এবং সম্পাদিত পত্রিকা হচ্ছে সাধন পত্রিকা আর ভারতী পত্রিকা, এবং বাংলা সাহিত্যের ছোট গল্পের জন্য কাকে বলা হচ্ছে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। পরবর্তী কোশ্চেন। তাহলে আমাদের আজকে যে প্রথম প্রশ্ন হচ্ছে কি, যে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1861 খ্রিস্টাব্দে। 1861 খ্রিস্টাব্দে। এর যে সম্পূর্ণ পিডিএফ, এই যে কোশ্চেন হবে 20টা কোশ্চেন, সেই সম্পূর্ণ পিডিএফ কিন্তু আমরা টেলিগ্রাম কিন্তু প্রোভাইড করে দেবো। তো তোমরা যারা এখন পর্যন্ত জয়েন হয়নি, অবশ্যই জয়েন হয়ে যাও। আর যারা নতুন এসে থাকবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে, এবং যদি সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, এবং যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে। তাহলে আমাদের প্রথম কোশ্চেন কী ছিল, যে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? একটু আগে আমাদের আলোচনা হলো, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন কত খ্রিস্টাব্দে?
1861 খ্রিস্টাব্দের 7ই মে। তাহলে মারা গেছিলেন কত খ্রিস্টাব্দে? 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, তাই তো? তাহলে এইটুকু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানা হয়ে গেল। তার পরবর্তী কোয়েশ্চেন, এবারে আমাদের টেক্সটে ঢুকছি, যে কাবুলিওয়ালা গল্পের মিনির বয়স কত ছিল? এরকম কোয়েশ্চেন কিন্তু দেখা যায় এস্টেটের ক্ষেত্রে। তাই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম খুঁটিনাটি করে পড়তে হবে। তো যেহেতু সময় খুবই কম, তাই আমাদেরকে যেখান থেকে কোয়েশ্চেন বার করে আমাদেরকে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু রিভাইজ করতে হবে বারবার। তো আরেকটা বিষয়, তোমরা কমেন্ট জানাবে কোন কোন টপিকগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেই টপিকগুলোই কিন্তু আমি আনার চেষ্টা করব। মানে যে যে গল্পগুলা বা যে যে প্রবন্ধ, যে সকল গ্রন্থ থাকবে সেই গ্রন্থগুলো বলবে, তো সেইগুলো আমি আনার চেষ্টা করব। কারণ বিহার যে স্টেটের যে সিলেবাস, সেটা কিন্তু একটা মহাসমুদ্র বাংলার ক্ষেত্রে। যদি ইংরেজিতে যদি সিলেবাস দেখা হয়, সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা শুধুমাত্র ব্যাকরণ পার্সেন্টটা। তো দেখি, তাহলে কাবুলের গল্পের মিনির বয়স কত ছিল? 4 বছর, 5 বছর, 6 বছর নাকি 7 বছর? তাহলে সঠিক অ্যান্সার কোনটা আমাদের? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কি 5 বছর। তাহলে কাবুলিওয়ালা গল্পে মিনির বয়স ছিল কত? 5 বছর। পরবর্তী প্রশ্ন, কাবুলিওয়ালা গল্পের দারোয়ানের নাম কি? কাবুলিওয়ালা গল্পের দারোয়ানের নাম কি? কাবুলের গল্পে দারোয়ানের নাম ছিল কি? রামপাল, রামদয়াল নাকি রামকুমার নাকি রমেশ গায়েন? তাহলে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের রামদয়াল। সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কি? রামদয়াল। এর পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? যে সকালবেলা লেখক নভেলের কোন পরিচ্ছেদ হাতে নিয়েছিলেন? তা সকালবেলা লেখক নভেলের কোন পরিচ্ছেদ হাতে নিয়েছিলেন? সপ্তম, একাদশ, দ্বাদশ নাকি সপ্তদশ? তাহলে সপ্তম নয়, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা? সপ্তদশ। পরবর্তী প্রশ্ন, লেখার টেবিলের পাশে লেখকের পায়ের কাছে কে বসেছিলেন? তাহলে লেখার টেবিলের পাশে লেখকের পায়ের কাছে কে বসেছিলেন? বিড়াল, কাবুলিওয়ালা, মিনি এবং দারোয়ান। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা? মিনি। তাহলে কোশ্চেনটা কী ছিল? যে লেখার টেবিলের পাশে লেখকের পায়ের কাছে কে বসেছিলেন? না, মিনি বসেছিলেন। পরবর্তী প্রশ্ন, কাবুলিওয়ালা দেখতে কেমন ছিলেন? কাবুলিওয়ালা দেখতে কেমন ছিলেন? খাটো, লম্বা, না মাঝারি নাকি ফর্সা? তার সঠিক আনসার কী হবে? লম্বা। এই কাবুলিওয়ালা সম্পর্কিত একটা সিনেমা কিন্তু বার হয়েছে, যেটা আর কি অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। সেই সিনেমাটা কিন্তু তোমরা দেখে নিতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের একটু উপকার হতে পারে। পরবর্তী 7 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? যে কাবুলিওয়ালার মাথায় কি ছিল? কাবুলিওয়ালার মাথায় কি ছিল? টুপি, পাগড়ি, মাফলার নাকি গামছা? আমরা যখন কাবুলের যে টেক্সটটা আছে, সেই টেক্সটে কিন্তু যদি একটা ছবি থাকে, সেই ছবিতে কিন্তু আমরা দেখেছি যে কাবুলের মাথায় কি ছিল? আমাদের পাগড়ি ছিল। কি ছিল? পাগড়ি। পরবর্তী প্রশ্ন, আচ্ছা, কাবুলিওয়ালার পরনে কেমন কাপড় ছিল? কাবুলের পরনে কেমন কাপড় ছিল? ময়লা ছেঁড়া, ময়লা তালিযুক্ত, ময়লা কালিযুক্ত, ওইটা তালি না, ময়লা কালিযুক্ত, নাকি ময়লা টিলা ঢিলা, নাকি ময়লা পরিষ্কার ঢিলা? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? ময়লা ঢিলা। পরবর্তী প্রশ্ন, আচ্ছা, কাবুলিওয়ালাকে দেখিয়া দেখিয়া মিনি কেমনভাবে ডাকাডাকি আরম্ভ করিল? না, কাবুলিওয়ালাকে দেখিয়া মিনি কেমনভাবে ডাকাডাকি আরম্ভ করেছিল? ঊর্ধ্বশ্বাসে, মিষ্টি কণ্ঠে, শান্ত কণ্ঠে নাকি কর্কশ কণ্ঠে? তাহলে সঠিক অ্যান্সার ঊর্ধ্বশ্বাসে। পরবর্তী প্রশ্ন, কন্যাকে আদর করে কন্যাকে আদর করে রত্নের সঙ্গে তুলনা করাকে কি বলা হয়? কন্যাকে আদর করে রত্নের সঙ্গে যদি তুলনা করে করাকে কি বলা হয় আমাদেরকে? কন্যাদান, কন্যারত্ন নাকি কন্যারত্ন নাকি কন্যারত্না? তার সঠিক অ্যান্সার কন্যা রত্ন। পরবর্তী কোশ্চেন, আরেকটা বলি, যারা এখন যদি টেলিগ্রামে জয়েন হওনি, তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। এখানে যে লিঙ্ক দেওয়া আছে, এখানে কিন্তু ক্লিক করে তোমরা জয়েন হতে পারবে। এবং আরেকটা বিষয়, যেখানে তোমাদের যে আমাদের যে ডেসক্রিপশন বক্স, সেই বক্সে কিন্তু আমাদের টেলিগ্রামের যে লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক, সেই লিঙ্কও দিয়ে থাকবে। এবং বিহার স্টেটের যে টোটাল যে 100টা সাবজেক্টের যে প্রশ্ন, সেই প্রশ্নের কিন্তু আমরা তার লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং বিহারে যে ক্লাসগুলো হবে, সেটা আমরা একটা আলাদা প্লেলিস্ট করে দেবো। সেই প্লেলিস্টে কিন্তু তোমরা গেলেই সমস্ত ক্লাস কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে? এইখান থেকে কিন্তু আমরা সম্পূর্ণ আমরা ফ্রিতে সব কিছু হচ্ছে। অনেকে জায়গায় দেখছি, অনেক সংস্থাতে আর কি মক টেস্ট হোক, ক্লাস হোক, কিন্তু একটা মোটা অ্যামাউন্ট গ্রহণ করছি। কিন্তু সেই ক্ষেত্রে আমরা সকলের কথা মাথায় রেখেই এই চিন্তা ভাবনা করেছি, এবং তাই আমাদের এই প্রচেষ্টা। তার জন্য আমাদের এই চ্যানেলটার নামই হচ্ছে প্রচেষ্টা।
কোচিং সেন্টার, ঠিক আছে, সরি প্রচেষ্টা না, প্রগতি, প্রচেষ্টা কোচিং সেন্টার, যাই হোক। চলো, আফগানিস্তানের রাজধানীর নাম কি ছিল? আমরা সবাই জানি আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কি টোকিও, কাঠমান্ডু, নাকি কাবুল, নাকি রিয়াদ। তার সঠিক অ্যান্সার কোনটা? কাবুল। সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কাবুল। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে? মিনি কাবুলিওয়ালাকে হাসতে হাসতে কি জিজ্ঞাসা করত? মিনি কাবুলিওয়ালাকে হাসতে হাসতে কি জিজ্ঞাসা করতো? তোমার ঝুলির ভিতর কি? তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? নাকি তোমার মেয়ে কোথায়? তাহলে সঠিক অ্যান্সার কোনটা? তোমার ঝুলির ভিতর কি? এইটা হচ্ছে কি জিজ্ঞাসা করছো? মিনি। তাহলে কাবুলিওয়ালাকে হাসতে হাসতে মিনি কি জিজ্ঞাসা করতো না, তোমার ঝুলির ভিতর কি? পরবর্তী প্রশ্ন, তিনির মা কেমন স্বভাবের লোক ছিল? মিনির মা কেমন স্বভাবের লোক ছিল? অত্যন্ত শঙ্কিত, অত্যন্ত রাগী, অত্যন্ত শান্ত, নাকি অত্যন্ত নরম? তার সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা? অত্যন্ত শঙ্কিত প্রকৃতির ছিল আর কি, সবসময় একটা শঙ্কার মধ্যে থাকতো। তাহলে মিনির মা কেমন প্রকৃতির ছিল মানুষ? অত্যন্ত শঙ্কিত ছিল। পরবর্তী প্রশ্ন, আমাদের 14 নম্বর প্রশ্ন। 14 14 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? 14 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? রহমতের কাছে কে কিঞ্চিত অর্থ ধার করেছিল? তা রহমতের কাছে কে কিঞ্চিত, কিঞ্চিত মানে কি কিছুটা, কে ধার করেছিল? লেখক, নাকি মিনি, নাকি রামপুরি, নাকি মিনির মা? তা রহমতের কাছে কে কিঞ্চিত অর্থ ধার করেছিল? মিনির রামপুরি। যা, তাহলে এখানে যে কোয়েশ্চেনটা ছিল যে রহমতের কাছে কে কিঞ্চিত অর্থ ধার করেছিল? মিনির মা। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? মিনির মা। পরবর্তী কোয়েশ্চেন, আমাদের 15 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে? যে রামপুরীকে সাংঘাতিক আঘাত করার কারণে কাবুলিওয়ালার কি হয়েছিল? তাহলে রামপুরীকে সাংঘাতিক আঘাত করার কারণে কাবুলিওয়ালার কি হয়েছিল? কয় হচ্ছে মৃত্যুদণ্ড, তারপরে যে তিনটা অপশন সেটা নিচে চলে গেছে। ক্ষয় হচ্ছে কি যাবজ্জীবন কারাদণ্ড, নাকি কয়েক বছরের কারাদণ্ড, নাকি 3 মাসের কারাদণ্ড? তার সঠিক অ্যান্সার কোনটা হবে? আমাদের কয়েক বছর কারাদণ্ড। তাহলে কয়েক বছরের জন্য কারাদণ্ড হয়েছিল। তার পরবর্তী কোশ্চেন, 16 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? আজকার এই শুভ দিনে এই লোকটা এখান হইতে গেলেই ভালো হয়, এই উক্তিটি কোন ভাব প্রকাশ করেছে? এই যে উক্তিটা বলা হয়েছে যে আজকাল এই শুভ দিনে এই লোকটা এখান হইতে গেলেই ভালো হয়, এই উক্তিটি কোন ভাব প্রকাশ করেছে? সামাজিক কুসংস্কার, সামাজিক অবহেলা, নাকি সামাজিক রীতিনীতি, নাকি সামাজিক প্রেক্ষাপট? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের? সামাজিক কুসংস্কারের কথা এখানে কিন্তু প্রকাশ পেয়েছে। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? কাবুলিওয়ালা পকেট থেকে কি বের করে মেলে ধরলো? কাবুলিওয়ালা পকেট থেকে কি বের করে মেলে ধরেছিল? ময়লা রুমাল, নাকি ময়লা কাগজ, নাকি ছেঁড়া কাপড়, নাকি ছেঁড়া টাকা? তাহলে আমাদের কাবুলিওয়ালা পকেট থেকে একটা যে বার করেছিল সেটা কেমন কি ছিল? একটা ছিল কি ময়লা কাগজ ছিল, ঠিক আছে, ময়লা কাগজ। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, কাগজের উপর কি ছিল? হাতের ছাপ, হাতের লেখা, ফটোগ্রাফ, নাকি ছবি আঁকা? তাহলে কাগজের উপর কি ছিল? না কাগজের উপর ছিল কি হাতের ছাপ। কার হাতের ছাপ ছিল? কাবুলিও না, মিনির হাতের ছাপ ছিল। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? যে প্রতি বছর কন্যার স্মরণ চিহ্নটুকু নিয়ে কলকাতার রাস্তায় কি বেচতে আসে? প্রতি বছর কন্যার স্মরণ চিহ্নটুকু নিয়ে কলকাতার রাস্তায় কি বেচতে আসে? মেওয়া, কাপড়, নাকি খেলনা, নাকি আচার? তার সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? মেওয়া বা মোয়া যেটা বলে বলা। আমাদের আজকের ক্লাসের যেটা শেষ প্রশ্ন কি বলা হয়েছে? এখানে আমরা দুটো অপশন দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, শেষ প্রশ্ন কি বলা হয়েছে? যে কাবুলিওয়ালা গল্পে দণ্ড দণ্ড শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? মুহূর্ত, নাকি জরিমানা? এখানে দুটো অপশানই পাইছি, মানে দেওয়া হয়ে গেছে, বাকি দুটো হয়তো নিচে চলে গেছে মনে হয়। তো কাবুলিওয়ালা গল্পে দণ্ড শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? মুহূর্ত অর্থে কিন্তু ব্যবহৃত হয়েছে, মুহূর্ত অর্থে ব্যবহৃত হয়েছে। তো আজকের আমাদের যে 20টি প্রশ্ন আলোচনা করা ছিল সেই 20টি প্রশ্ন কিন্তু এখানে আমাদের শেষ হচ্ছে। তোমরা যারা এই ভিডিওটা দেখবে অবশ্যই তাদের সকলকেই ধন্যবাদ। এবং আমাদের যে পি কোচিং সেন্টার আছে, এই যে ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটা সকলে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং সাথে দেখো। তোমরা যত সাথে থাকবে তত আমরা নতুন নতুন কিছু জিনিস আনার চেষ্টা করবো, বা চেষ্টা করবো প্রতিটি ক্লাস আনার। এবং তার সাথে ফ্রি মক টেস্টে যেটা বলেছিলাম, তোমাদের অঙ্গীকার করেছিলাম, সেটা কিন্তু পূরণ করছি আস্তে আস্তে। মাদ্রাসার ক্ষেত্রে আমাদের কন্টিনিউ প্রতিদিন আর কি, প্রতিদিন সন্ধ্যায় অন্তত 3টি বা 4টি আমাদের চ্যাপ্টার ভিত্তিক কিন্তু মক টেস্ট নেওয়া হয়।
তাই তোমরা যত সাপোর্ট করবে সেক্ষেত্রে আমরা তত উৎসাহী হব এবং ফ্রি সব কিছু ফ্রি করার চেষ্টা করব। বলেছিলাম যে দুটো অপশন নিচে চলে গেছে, লাঠি আর চাঙ্গিয়ারাই। যাই হোক, তো আমাদের সঠিক অ্যান্সার ছিল মেওয়া ছিল। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে কি বলছি, এবং তোমাদেরকে যেটা বলার ছিল যে বিহার স্টেটের কিন্তু যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার যে প্রসেসটা সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে। ঠিক আছে, তার যে কত সিট ফাঁকা আছে, কত কি ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে সে সম্পর্কিত একটা ভিডিও আমরা পরবর্তীতে নিয়ে আসবো। সেখানে বলবো যে কত কি সিট একটা আনুমানিক করা যায় যে কত সিট কিন্তু একটা ভ্যাকেন্ট আসতে চলেছে, এবং কতজন কিন্তু এই বিহার স্টেট বাংলা বিষয়ে কতজন ফর্ম ফিল আপ করেছে সেটাও কিন্তু একটা আনুমানিক একটা বলার চেষ্টা করব। ঠিক আছে, আর আগের বারে কাট অফ কত গেছিলো, এবারে কত কাট অফ যেতে পারে সেটাও কিন্তু একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই তোমরা যারা এই ভিডিওটা অবশ্যই দেখছো, অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। এবং এর যে পিডিএফ, সেই পিডিএফ কিন্তু আমরা টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। সকলের রিকোয়েস্টে কিন্তু আমরা যে বিহার স্টেটের যে ফ্রি ক্লাস, সেই ক্লাস কিন্তু আমরা শুরু করে দিয়েছি। আজকে কাবুলিওয়ালা হলো, আজকে যদি পারি একটা নতুন ভিডিও আনার চেষ্টা করব। ঠিক আছে, তাই সকলকে ধন্যবাদ, সকলে ভালো থেকো, বাই।